বলো তোমার কি চাই জামাই? না না আব্বাজান, আমার দাদা আমাকে বলে গেছিল শ্বশুর বাড়ি থেকে কোনোদিন কোনো কিছু নিবি না, তাহলে শ্বশুর এবং বউ এগুলো নিয়ে খোটা দিবে। কি বলো? তুমি আমার স্বামী, তুমি কোনো কিছু নিলে আমি খোটা দেবো কেন? না না, তারপরও ছোটবেলা থেকে আমি শুধু মানুষকে দিয়েই গেছি, কারো কাছ থেকে কিছু নেই তো, তাই আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে কিছু নিতে। লজ্জার কি আছে? আমি তো তোমাকে খুশি হয়ে দিতেছি, বলো তোমার কি লাগবে? বলো। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু খুশি হয়ে দিতেছেন, আমি আর না করি কি হবে? এখন তো আমি এই বাড়ির জামাই, এই বাড়ির জামাই হয়ে আমি রিক্সায় চলাফেরা করি কি হবে? এই জন্য আমাকে একটা গাড়ি দিতে হবে, আর তার সাথে আমাকে একটা বাইকও দিতে হবে, কারণ যখন অনেক জ্যাম পড়বে তখন তো গাড়িতে বসে থাকতে হবে, গাড়িতে চলবে না। আমি বাইকে করে আসবো, আর সাথে একটা আইফোন কিনে দিতে হবে, যাতে আমরা দুইজন সুন্দর সুন্দর ছবি তুলি, সেই ছবি ফেসবুকে আপলোড করতে পারি। আর সাথে 5 লাখ টাকা ক্যাশ দিতে হবে। ইয়ে মানে গাড়ি, বাইক, আইফোন এগুলো সব দিব, এটা বুঝলাম, কিন্তু নগদ 5 লাখ টাকা কি জন্য চাইতেছো বাবাজি? আপনারা কি শুধু আমাকেই দিবেন? আমার আব্বা আম্মা ওনাদেরকে কিছু দিবেন না? কারণ আপনারা যদি আমার আব্বা আম্মাকে কিছু দিতে যান, ওনারা তো নিবে না। আমি আমার আব্বা আম্মাকে কিছু না দিয়ে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবো না, কারণ আমি আমার আব্বা আম্মাকে খুব ভালোবাসি। বাহ 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 বাহ, বাবা মার প্রতি ছেলের ভালোবাসা আমি তো আগে কখনো দেখি নাই এরকম। আজকালকার ছেলে মেয়েরা তো এগুলার ধারে কাছেই নাই। তোর জীবনটা তো ধন্য হয়ে গেছে মা, তুই তো একটা সোনার টুকরা স্বামী পাইছিস। থ্যাংক ইউ বাবা। আচ্ছা বাবাজি, তুমি একটু বসো, আমি তোমার জন্য এই যে 5 লাখ টাকা চেক নিয়ে আসি। গাড়ি, বাইক আর মোবাইলটা এইটা নিয়ে আবার চিন্তা করতে হয় নাকি? সন্ধ্যার মধ্যে তোমার হাতে চলে আসবে, ডেলিভারি দিয়ে যাবে। বস। এবার তো বসে